কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর আসল বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর আসল বাড়ি যেতে হবে সবই ছাড়ি যাইতে হবে সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফরমান
মান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন। গীবাত এটা একটা সামাজিক ব্যাধি, এটা এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছি আমরা, কেউ আমরা কম বেশি নাই, অনেকে। আমি আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিবেন, আড়াবেন না। কি প্রশ্ন? আচ্ছা আপনারা বলুন যে বাপ আপনাদের এলাকায় মদ পান করে? মদ মদ খায় 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 আচ্ছা মদ যে খায়, আচ্ছা বলুন মদ পান করতে গিয়ে বাপ মদ খায় বেটাও খায়, এরকম আছে আপনাদের এলাকাতে? আছে কি? লজ্জা করার নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি একটা, তার মানে আপনাকে প্রমাণ করতে হবে না যে খাই দা উঠে নুজি ওই লয়, আপনাকে প্রমাণ করার জন্য মানে বুঝাচ্ছি। আচ্ছা আপনার এলাকাতে বাপ বেটা দুজনে মদ খায়, এরকম আছে না নাই? বলুন আছে তো? আপনার দিকে না থাকলে আমাদের মুর্শিদাবাদে বহরহ পালার শেষ নেই। তো বাপও খায় বেটা খায়, কিন্তু এটা আপনি উত্তর দেন তো যে বাপ আর বেটা একসাথে এক জায়গাতে গল্প করে আর ভেদ ভেদ করে খায়, আচ্ছা এরকম? এটা হয় না, ভালো করে বুঝবেন, এটা কিন্তু হয় না। বাপ খায় বেটাও খায়, খায় লুকিয়ে খায়, ওই বাপের সামনে মদ খাবো, এটা ওর পেস্টিক লাগছে, ওর পরে খেয়ে নেবে, তারপরে বাম পা ডান দিকে ডান পা বাম দিকে ফেলতে ফেলতে বাড়ি যাবে, তারপর ঠিক আছে ওর। কিন্তু বাপ বাপটা একসাথে খাবে না, ঠিক। কিন্তু কিন্তু এমন একটা সমাজে রোগ আক্রান্ত হয়েছি আমরা, যে রোগটাতে বাপ বেটা ছেলে মেয়ে বউ একসঙ্গে করি। ভালো করে বুঝবেন, মদ কিন্তু হারাম, কিন্তু বাপ বেটা খায়, কিন্তু একসাথে খাই না। কিন্তু এমন একটা রোগ আছে, যে রোগটা বাপ বেটা ছেলে মেয়ে এবারে একটা টেবিলে বসে এক জায়গাতে বসে ও কাজটা করে, জঘন্য পাপ করে, তার নাম হচ্ছে গীবাত। বুঝতে পারেননি মনে হয়, আবার বলছি। আপনি ভাত খেতে বসেছেন, ওদিকে বিবি, এদিকে বেটা, এদিকে বেটি, এখানে আপনি, আপনার বেটি বলছেন ছি 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 ছি, তো ও মুখ পাড়ার লিয়া পালালছে। ব্যাস ও যখন বলে দিলে তখন ওর ভাই বলছে তুই কি কহছিস, বলা খবর হার কাছে আছে, ভ্যাজ ভ্যাজ করিস না, ভাই বলছে। আর বিবি তখন বলছে যে ছাড়, ওর বাড়ির কথা কইছে, লিল্লা যদি মানে পাড়ার মধ্যে বংশের মধ্যে থাকে তো একদম লিখুত্তি বংশ, একদম বেকার ফালতু ও কইছে। তখন ই স্বামী কইছে ছাড়, এ কথা বলে ভেদ ভেদা করে সময় নষ্ট করিস না, ও আরকে বংশটাই বেকার। চারজন মিলে নিয়ে নিলে কত বড় গুনাহ করলেন আপনি। দেখেন সবাই মিলে কিন্তু এই কথাটা বললাম, বাপ বেটা একসঙ্গে মদ খাই না, লুকিয়ে লুকিয়ে খায়, যে লজ্জা আছে। কিন্তু এমন একটা আমরা পাপ করছি, যে পাপটা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে করছি, তার নাম হচ্ছে গীবাত, পরনিন্দা করা। এবার চলেন আল্লাহ এ ব্যাপারে কি বলছেন, গীবাতের ব্যাপারে, পরনিন্দার ব্যাপারে, চুগলখড়ির ব্যাপারে। আপনি অবাক হয়ে যাবেন আমাদের সমাজে কিভাবে আক্রান্ত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছ, তোমরা যারা আল্লাহকে এক বলে একক বলে স্বীকার করে নিয়েছ, তোমরা শুনে নাও, ইস্তানিবু কাসীরাম, ইস্তানিবু, তোমরা দূরে থাকো। কি থেকে দূরে থাকবে? কাসীরাম মিনাদ দন্নি, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এক নম্বরে বললেন ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম, কারণ অনেক ধারণা আছে, অনেক মন্দ ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ। এক নম্বরে আল্লাহ সতর্ক করে দিলেন, ওরে ঈমানদারেরা, তোমরা কারো ব্যাপারে কোনো খারাপ সন্দেহ করবে না, কারো ব্যাপারে তোমরা কুধারণা রাখবে না, কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليؤتى كتابه منصورا فيقول يا ربي فأين حسنات كذا وكذا وعملتها وليست في صحيفتي فيقول محيت باكتيابك الناس. কারো প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মাননি ফরমান
তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যেতে হবে সবই ছাড়ি যাইতে হবে সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান
মান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন। উপস্থিত আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, আর আপনাদের পিছনে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল, এই মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, ঠান্ডার মৌসুম, যদিও ঠান্ডা কম, কারণ বিভিন্ন জেলা ঘুরছি বুঝছি 2-4-5 দিন থেকে ঠান্ডার অনেকটাই কমে এসছে। আমি দু একটা কথা বলবো। সভাপতি পাল্লে গেছে না আছে? হ্যাঁ, তা আমি বুঝলাম না, এখন যদি এই যারা ইউটিউবার বালারা এসছে, এখন যদি ঘোড়াই পিছন দিকে না, খানিকটা মোগর হামার উপরে পড়বে। কিন্তু কথাটা বুঝতেছেন কিনা আমি জানি না। যদি একবার ঘোড়ায় আর আমি স্টেজে বকছি, তো মোগর সবটি হার উপরে পড়বে, তারপরে তো পাবলিক যা আছে হবে। জালসার পরিবেশ কিন্তু হানাফির থেকে খারাপ হয়ে গেছে পরিবেশ। এটা জালসার সৌন্দর্য নয়, এটা জাহেল মূর্খ প্রমাণ করা। এইভাবে জালসা দিয়েন না, বরঞ্চ আরো ক্ষতি। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। আল্লাহ রাসূলের হাদিস বলছি আপনাকে, কত দূর জাহেলিয়াত চলে গেছে। আল মারাতু আওরাতুন, মেয়েদেরকে ঢেকে রাখো। কিন্তু আপনি ভাবে ওপেন করলেন, কোনো আমার শিক্ষক যদি এই ভিডিও দেখে তা আগে হাঁকে পিটবে। তুই জালসা করতে গেছি তোকে না, লেকচার লেগেছে তোকে না, খুব মজা লেগেছে জি। তো এই জিনিসগুলো বন্ধ করেন। হ্যাঁ, মেয়েরা আলোচনা শুনবে, অবশ্যই শুনবে, কিন্তু ওদের বেড়া দিয়ে দেন, ঢেকে দেন। আমার ভাই মেয়েদের সম্পর্কে অধিকার আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ, নইলে আমি টাচ দিতাম। আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা হুজরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত, একটাই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং একখান সহিহ তারগীব থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আমার ভাই যেমন কোরআন ও হাদিসের আলোকে আপনাদের শোনাচ্ছেন, আমিও ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের উপরেই একটা একটা করে আমি আপনাদের সামনে শোনাবো। তবে আপনাদের ধৈর্যের অনুকূলে যদি থাকেন তো বলবো, তবে আমি চেষ্টা করছি 12টা পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ধৈর্য রাখবেন।
আমি যে আপনাদের সামনে বিষয়টা বলার চেষ্টা করছি বা আলেম ওলামা যারা আছেন বুঝে নিয়েছেন আজকে আমার বিষয়টা কি। আজকে আমার বিষয়টা হচ্ছে গীবাত বা পরনিন্দা করা। ভালো করে বুঝবেন, খুবই দামি। কারণ আল্লাহ মানুষকে মুখ দিয়েছেন, এ মুখ দিয়ে এত নোংরা নোংরা কথা ব্যবহার করি, এ মুখের মাধ্যমে মিথ্যা কথা, এ মুখের মাধ্যমে মিষ্টি মধু কথা, এ মুখের মাধ্যমে একটা সংস্থাকে টচনচ করে দেওয়া, মুখের মাধ্যম দিয়ে অনেক গুনাহ আছে। তার মধ্যে একটা গুনাহ হলো গীবাত, মানে লোকের দোষ ত্রুটিকে উদ্ঘাটন করে বেড়া। আমি সংজ্ঞা দিব ইনশাআল্লাহ। তাহলে গীবাত, গিবা এটা হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, কুৎসা রটনা করা ইত্যাদি অনেক মানে। তাহলে গীবাত আজকে সমাজে, এই সমাজে এটা ব্যাধি, এটা রোগ হয়ে দাঁড়িয়েছে। দেখেন 100 জনের মধ্যে 98%, 100% যদি নেন তো 98%ই মানুষ এই রোগে আক্রান্ত। এই রোগটাতে আমরা সবাই আক্রান্ত আছি, কেউ বাদ যাবে না। তা কিভাবে? তাহলে আপনাকে আমি একটা একটা করে যদি বলি তাহলে আপনি বুঝে নেবেন। আলোচনা করার আগে একটা কথা আপনাকে বলি, কারণ আমরা অনেক ভাই আছি, অনেক ইমানদারওয়ালা মানুষ আছেন, অনেক মা বোন আছেন। কথাটা কি, যে আজকে সম্ভবত এই রজব মাসের 29 তারিখ, 28 অথবা 29 তারিখ আজকে। তার মানে কাল বাদে পরশু চাঁদ উঠবে কোন মাসের? শাবান। শাবান মাসের চাঁদ উঠবে। কিন্তু শাবান মাসের কিছু করণীয় আছে, জি কিছু করণীয় আছে যেটা আমাদের করা উচিত, কিন্তু আমরা আজকে বঞ্চিত হয়ে যাচ্ছি। শাবান মাসটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস দেবো, আমি আজকে আলোচনা করব না, শুধু একটা হাদিস, দুইখানা হাদিস দিয়ে আমি বেরিয়ে চলে যাব। প্রথম নম্বর কি, জায়গা আপনাকে একটা কথা বলি, সিয়াম বা রোজা। সিয়াম, পৃথিবীতে যত ইবাদত আছে, ভালো করে বুঝবেন, পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। ইবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহকে এমন একটা ইবাদত দিয়ে সন্তুষ্ট করা যায়, তার নাম হচ্ছে সিয়াম বা রোজা। রোজা রেখে আপনি আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য একটি সিয়াম রাখে, একটা রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল বলছেন বা'দাল্লাহু ওয়াজাহু আনিন নার 70 খরিফা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একটা রোজা রাখে, তাহলে একটা রোজা আল্লাহর জন্য রাখলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা থেকে জাহান্নামকে 70 বছর পথ দূরে রাখবেন। একটা রোজা যদি আপনি রাখতে পারেন, নফল রোজা, ফরজ নয়, যদি অন্তত নফল রোজা রাখতে পারেন, তাহলে জাহান্নাম আপনার চেহারা থেকে 70 বছরের পথ অনেকটা দূর আপনাকে বাঁচিয়ে রাখবে। জি, কিন্তু আজকে আমরা এই নফল রোজাগুলো রাখছি না। অনেকে আবার রোজা রাখি, কিন্তু রোজা রাখতে গিয়ে অনেকে বলে শাবান মাসে 14-15 এই 2 দিন রোজা রাখলি হয়ে গেল। এরকম আছে না সমাজে? নাই 14-15। কিন্তু হাদিসের বাস্তবতা, হাদিস যদি আপনি উদ্ঘাটন করেন, গবেষণা করেন, আল্লাহ রাসূল আসলে কি বলেছেন যদি একটু ভাবেন তো পেয়ে যাবেন। উসামা বিন জায়েদ তিনি বর্ণনা করছেন, উসামা বিন জায়েদ, এই উসামা বিন জায়েদ কে? আল্লাহর নাতি, অর্থাৎ জায়েদ যে পালক পুত্র, তার সন্তান। জি, উসামা এমন একজন দামি ছোট একটা মানুষ, তার অনেক ঘটনা আছে। তো উসামা বিন জায়েদ আল্লাহ রাসূলকে একদিন প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আপনাকে আমি একটা প্রশ্ন করছি। কি প্রশ্ন? যে লাম আরাকা তাসুমু,
লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর। আল্লাহ রাসূল, আপনি অন্যান্য মাসে যা রোজা রাখেন তার চেয়ে আপনি বেশি মাতাসুমু মিন শাবান, তার চাইতে বেশি আপনি শাবান মাসে রোজা রাখেন। অন্যান্য মাসের চাইতে আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? ভালো করে বুঝবেন প্রশ্নটা কি করছে আল্লাহ রাসূলকে। সুনাই নাসাই হাদিস নাম্বার 2357 নম্বর হাদিস। কি বলছেন? আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, অন্যান্য মাসের চেয়ে আপনি শাবান মাসে বেশি কেন সিয়াম পালন করেন, বেশি কেন রোজা রাখেন? প্রশ্নটা কত দামি দেখেন তো। আল্লাহ রাসূল কি বললেন? হে উসামা, তুমি আমাকে প্রশ্ন করেছো যে আমি এই শাবান মাসে কেন এত বেশি রোজা রাখি। এটা বেশি রোজা রাখার কারণ দুইটা কারণ আল্লাহ রাসূল বর্ণনা করলেন। এক নাম্বার, বিশ্বনবী বললেন, উসামা, আমি এক নম্বর এই মাসে রোজা রাখার বেশি কারণ হলো যে এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস যে মানুষেরা গাফেল থাকে। রজব এবং রমজান, রজব এবং রমজানের মাঝে এই শাবান মাসটা আছে। এই শাবান মাস থেকে মানুষ গাফেল থাকে। শুধু তাই নয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। একটা হয় আপনার সাপ্তাহিক রিপোর্ট। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আপনার ভাগ্যকে পেশ করানো হয়। আপনি কি হালাতে আছেন এটা পেশ করা হয়। একটা সোমবার, একটা বৃহস্পতিবার। এই হাদিসে বিশ্বনবী বলছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। বিশ্বনবী বলছেন আমি রোজা আছি এটা আল্লাহ দেখুক, আর এই হালাতে আমার রিপোর্টকে পেশ করা হোক। আমি কোন অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি এটা আল্লাহ দেখুক। এই জন্য আমি এই শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখি। শাবান মাসে রোজা রাখি। তাহলে অনেকে যে বলছেন 14 আর 15 রাখলি হয়ে গেল, তা আল্লাহ রাসূল তাহলে তালাশ করতে লাগলো কেন? জি, আল্লাহ রাসূল তাহলে লম্বা রাখলেন কেন? যদি 14-15 যদি ইম্পর্টেন্ট হয় তা আল্লাহ রাসূল 14-15 রাখতে পারতেন। তো এক কর থেকে লাগাতার কেন তিনি রোজা রাখছেন? তার মানে অত্র হাদিস প্রমাণ বহন করে যে আপনি যটা পারবেন, একটা দুটো নয়, মানে 14 আর 15 রাখতে হবে এমন কথা নয়। এটা হাদিস কোনো সহিও নয়। অতএব আপনাকে রোজা রাখতে হবে। শাবান মাসের যখন চাঁদ উঠবে মা বোনেরা, তাহলে আপনি যটা পারবেন তটা রোজা আপনি রাখবেন। যটা পারবেন আপনার সাধ্যে কুলাই ততই আপনি রোজা রাখবেন। কারণ আল্লাহকে দেখান আমি রোজা আছি, আর আমার এই রোজার মাধ্যমে আমার বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, এটা দেখুক। একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝে নেবেন। কেমন? আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আপনাকে ম্যানেজার রেখেছে। ম্যানেজার তো ম্যানেজার গিরিশটা বেশি দেখায় ম্যানেজার। এখন ম্যানেজার হয়েছেন আপনি, মালিক একদিন আসবে। মাঝে মধ্যে আপনি কাজের গাফলতি দেখান, কিন্তু কাজের গাফলতি দেখাতে গিয়ে যখন আপনি বুঝতে পারেন যে মালিক আজকে ঢুকবে, তখন আপনি নিজেকে সচেতন হয়ে যান, এই এটা করো, এটা এভাবে ঠিকঠাক, এভাবে ঠিকঠাক। তো মালিক যখন দেখবে যে ম্যানেজার ব্যাপক সুন্দরভাবে কাজ করছে, বহাল রেখেছে, তো আচ্ছা বলেন তো মালিক খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। কিন্তু ওই সময় যদি আপনি সব দিনই আপনি ভালো কাজ করছেন, আর এমন সময় মালিক ঢুকলো আর আপনি মোবাইলে ঘুচুর ঘুচুর করে টাইম পাস করছেন, তো মালিক যদি দেখে কেমন লাগবে? ইস, দেখ তোরে প্রতিদিন খাচ্ছি আর এমন সময় মালিক ঢুকে গেছে আর ওই সময়তে মোবাইল ঘেঁটে টাইম পাস করছি, তাহলে তো এটা খারাপ হয়ে গেল। তো সেই বাৎসরিক রিপোর্ট হয় শাবান মাসে। প্রত্যেক বছরের শাবান মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এর ব্যাখ্যা আর অনেক বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তবে আপনাকে বলতে চাচ্ছি যে কারো ফাঁদে নয়, আপনি শাবান মাসের রোজা যটা পারবেন তটা করবেন। জি, যটা আপনি পারবেন, 14-15 দিয়ে নয় যে 14-15 দিন তারিখেই রাখতে হবে এমন কথা সত্য নয়। এবার চলুন, এবার আমি আমার মেন বিষয়ের দিকে চলে যাই। গীবাত এটা একটা সামাজিক ব্যাধি। এটা এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছি আমরা, কেউ আমরা কম বেশি নাই, অনেকে। আমি আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিবেন, আড়াবেন না। কি প্রশ্ন? আচ্ছা আপনারা বলুন,
যে বাপ আপনাদের এলাকায় মদ পান করে, মদ মদ খায় খায় খায়, আচ্ছা মদ যে খায়, আচ্ছা বলুন মদ পান করতে গিয়ে বাপ মদ খায় বেটাও খায়, এরকম আছে আপনাদের এলাকাতে? আছে কি? লজ্জা করার নেই, আমি একটা উদাহরণ দিচ্ছি একটা, তার মানে আপনাকে প্রমাণ করতে হবে না যে খাই দা উঠে নুজি ওই লয়, আপনাকে প্রমাণ করার জন্য মানে বুঝাচ্ছি। আচ্ছা আপনার এলাকাতে বাপ বেটা দুজনে মদ খায়, এরকম আছে না নাই বলুন? আছে তো? আপনার দিকে না থাকলে আমাদের মুর্শিদাবাদে বহরহ পালার শেষ নেই। তো বাপও খায় বেটা খায়, কিন্তু এটা আপনি উত্তর দেন তো যে বাপ আর বেটা একসাথে এক জায়গাতে গল্প করে আর ভেদ ভেদ করে খায়, আচ্ছা এরকম? এটা হয় না, ভালো করে বুঝবেন, এটা কিন্তু হয় না। বাপ খায় বেটাও খায়, খায় লুকিয়ে খায়, ওই বাপের সামনে মদ খাবো, এটা ওর পেস্টিক লাগছে, ওর পরে খেয়ে নেবে, তারপরে বাম পা ডান দিকে ডান পা বাম দিকে ফেলতে ফেলতে বাড়ি যাবে, তারপর ঠিক আছে ওর। কিন্তু বাপটা একসাথে খাবে না, ঠিক। কিন্তু কিন্তু এমন একটা সমাজে রোগ আক্রান্ত হয়েছি আমরা, যে রোগটাতে বাপ বেটা ছেলে মেয়ে বউ একসঙ্গে করি, ভালো করে বুঝবেন। মদ কিন্তু হারাম, কিন্তু বাপ বেটা খায়, কিন্তু একসাথে খাই না। কিন্তু এমন একটা রোগ আছে, যে রোগটা বাপ বেটা ছেলে মেয়ে এবারে একটা টেবিলে বসে এক জায়গাতে বসে ও কাজটা করে, জঘন্য পাপ করে, তার নাম হচ্ছে গীবত। বুঝতে পারেননি মনে হয়, আবার বলছি। আপনি ভাত খেতে বসেছেন, ওদিকে বিবি, এদিকে বেটা, এদিকে বেটি, এখানে আপনি, আপনার বেটি বলছেন ছি 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 ছি, ও মুখ পাড়ার লিয়া পালালছে, ব্যাস ও যখন বলে দিলে তখন ওর ভাই বলছে তুই কি কহছিস, ওলা খবর হার কাছে আছে, ভ্যাজ ভাত করিস না, ভাই বলছে। আর বিবি তখন বলছে যে ছাড়, ওর বাড়ির কথা কইছে, লিল্লা যদি মানে পাড়ার মধ্যে বংশের মধ্যে থাকে তো একদম লিখুত্তি বংশ, একদম বেকার ফালতু ও কইছে। তখন ই স্বামী কইছে ছাড়, এ কথা বলে ভেদ ভেদা করে সময় নষ্ট করিস না, ও আগে বংশটাই বেকার। চারজন মিলে নিয়ে নিলে কত বড় গুনাহ করলেন আপনি। দেখেন সবাই মিলে কিন্তু এই কথাটা বললাম, বাপ বেটা একসঙ্গে মদ খাই না, লুকিয়ে লুকিয়ে খায়, যে লজ্জা আছে। কিন্তু এমন একটা আমরা পাপ করছি, যে পাপটা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে করছি, তার নাম হচ্ছে গীবত, পরনিন্দা করা। এবার চলেন আল্লাহ এ ব্যাপারে কি বলছেন, গীবতের ব্যাপারে, পরনিন্দার ব্যাপারে, চুগলখড়ির ব্যাপারে। আপনি অবাক হয়ে যাবেন আমাদের সমাজে কিভাবে আক্রান্ত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছ, তোমরা যারা আল্লাহকে এক বলে, একক বলে স্বীকার করে নিয়েছ, তোমরা শুনে নাও, ইস্তানিবু কাসীরাম, ইস্তানিবু, তোমরা দূরে থাকো। কি থেকে দূরে থাকবে? কাসীরাম মিনাদ দন্নি, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে বললেন ইস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসম, কারণ অনেক ধারণা আছে, অনেক মন্দ ধারণা আছে, যেগুলো হলো কাবিরা গুনাহ। এক নম্বরে আল্লাহ সতর্ক করে দিলেন, ওরে ঈমানদারেরা, তোমরা কারো ব্যাপারে কোনো খারাপ সন্দেহ করবে না, কারো ব্যাপারে তোমরা কুধারণা রাখবে না, কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না।